বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সখার প্রতি কবিতার অন্তিম দুটি চরণ পড়ে শোনালাম। কবিতাটির রচয়িতা স্বামী বিবেকানন্দ। পূর্বাশ্রমে যার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, বা তিনি বীরেশ্বর বা বিলে বলেও পরিচিত ছিলেন তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে। তার মা ভুবনেশ্বরী দেবী, বাবা বিশ্বনাথ দত্ত। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি তার জন্ম। মেট্রোপলিটন স্কুল থেকে শিক্ষা গ্রহণ, তারপর প্রেসিডেন্সি কলেজ, তারপর স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করা। সমাজ সেবা, মানুষের সেবায় তিনি ছিলেন নিয়োজিত প্রাণ। রামকৃষ্ণের সান্নিধ্যে এসে আধ্যাত্মিক জীবনচর্চায় তিনি দীক্ষিত হন এবং সন্ন্যাস গ্রহণ করেন। 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের তিরোধানের পর তিনি পরিব্রাজক হয়ে 3 বছর সারা ভারত পরিক্রমা করেন। তারপরে 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং বিজয়ী সম্মান নিয়ে দেশে ফেরেন। এবং ব্রিটিশ যুক্তরাষ্ট্র ও আমেরিকার বহু মানুষ তার ধর্মমতে আকৃষ্ট হয়ে শিষ্যত্ব গ্রহণ করেন। ভারতেরও বহু বীর সন্তান স্বামী বিবেকানন্দের জীবন দর্শনে অনুপ্রাণিত হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু। আধুনিক শিক্ষার প্রাণপুরুষ রূপে তিনি বলেন, মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। তিনি বৃত্তি শিক্ষা, ধর্ম শিক্ষা, শারীর শিক্ষা, গণশিক্ষা ও সাধারণ শিক্ষাদান পদ্ধতির প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। 1897 খ্রিস্টাব্দে তিনি সৃষ্টি করেন রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বেলুর মঠ। তার এই অমর কীর্তি সারা বিশ্ব থেকে এনেছে বহু খ্যাতি। 1899 খ্রিস্টাব্দে বিবেকানন্দ দ্বিতীয়বারের জন্য আমেরিকা যান এবং সেখানে 1900 খ্রিস্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন এবং সেখান থেকে ভগ্ন স্বাস্থ্য নিয়ে দেশে ফেরার পর 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই রাত্রি 9:50 হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বেলুর মঠে। সর্বত্যাগী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন। তার চরণে আমার কোটি কোটি প্রণাম। স্বামী বিবেকানন্দের জীবন দর্শনকে যদি আমরা অনুসরণ করি তাহলে হয়তো আমাদের এই সমাজটা আরও অনেক অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে। আজকে তার জন্মদিনে তার প্রতি আমার এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। নমস্কার।